বনানী অফিসটা না আসলে এটা তো একটা ভাড়া বিল্ডিং। এটা এসএসএর উনি যখন বেঁচে ছিলেন তখনই নোটিশ ছিল বিল্ডিং ছেড়ে দেওয়ার জন্য। তো তারপরে কথা ছিল যে আপনি যতদিন আছেন এই বিল্ডিং আমরা ডেভেলপ করবো না। উনি মারা যাওয়ার পরে তারপরে নোটিশ আসলো আমাদের বিল্ডিং ছেড়ে। তো আমরা এক বছর করে টাইম ডিল করে টেনে নিয়েছিলাম। এই না নিয়ে এই ভিতরে আমরা অফিসে খুঁজেছি অনেক, কিন্তু অফিসার পাওয়া যায় নাই। বাট কথা হলো কি, এটা না যে টাকার অভাবে, সেটাও না। এটা হলো কি, ওই যে কাউন্সিলে যদি নতুন যে কমিটি এটা যদি জিএম কাদের সাথে মেনে নিতেন, যে আলটিমেটলি টুডার উনি মানতে বাধ্য, যেহেতু কোর্টে আমাদের এটা পেন্ডিং, এন্ড অফ দিস মান্থ এটা রায় আমরা পাবো। তো এখন কথা হলো কি, তার আগেই যদি উনি মেনে নিতেন তাহলে হয়তো এই সিনিয়র নেতারাই কিন্তু আপনার গুলশান বনানীতে কিন্তু একটা জায়গা ভাড়া নিয়ে নিত। যেমন এখনো আমাদের একটা প্ল্যান আছে একটা স্পেস কেনার, হয়তো ল্যান্ড কিনতে পারবো না, অন্তত 2টা ফ্লোর যদি কিনতে পারি আমরা আর পার্টি রাখতে পারবো আমরা, এটা আমাদের এখনো প্ল্যান আছে। তো আসলে ওইটা নিয়ে আসলে প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন জোর করে, তো সেই লোক যদি চেয়ার থেকে না সরে কেউ তো কোঅপারেট করবে না। এখন সবাই ওয়েট করছে এখন কোর্টের রায়ের জন্য। কোর্টের রায়টা আমরা হোপফুলি পজিটিভ পাবো, বিকজ যেহেতু আমাদের সব কিছু লিগ্যাল পন্থায় আছে। এন্ড অফ দিস মান্থ পাবো আমরা। ওটা পাওয়ার পরেই দেখবেন যে আমাদের চমক, গুলশান বনানীতে স্পেস নিয়ে প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর সেকেন্ড আপনি যেটা বলছিলেন, আমি বলছিলাম যে এই যে এই সংকট থেকে উত্তরণে আদৌ সম্ভব কিনা এবং আদৌ কোনো জাতীয় পার্টির ভবিষ্যৎ আছে কিনা। ওই যে যেটা বললাম আপনাকে, আমাদের কোর্টের রায়টার জন্য ওয়েট করছি। এটা হয়ে যাওয়ার পরেই জাতীয় পার্টির রিফর্ম দেখবেন। রিফর্ম মানে আপনার এন্টায়ার, আমরা তো দেখেন এনডিএফটা কেন করা হয়েছিল জানেন? যারা এরশাদ সাহেবের আমলে যারা মন্ত্রী এমপি ছিল সব ছড়াছিটে গেছিল, এদের সবাইকে একত্রে করা। আজকে অনেকেই আছে যে এই সরকারের সঙ্গে মন্ত্রী হয়েছে, কারণ এরশাদ সাহেবেরই লোক, ওনার আমলেই তো এরা আসলে পরিচয় পেয়েছে, এখন তারা মন্ত্রী হয়েছে। তো এরকম আপনার আওয়ামী লীগও অনেক আছে, বিএনপি তো অনেক আছে। কি চমক দেখাবেন আপনারা সামনে? চমক মানে কিছু না, আমরা যদি দলটাকে যদি সাজিয়ে ফেলতে পারি তাহলে। আর সবচেয়ে বড় কথা, এই 18 মাস ইউনিস গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে দেয় নাই। আমরা রাস্তায় নামতে গেলেই আমাদের উপর হামলা। আমাদের যেমন আউটডোর মিটিং কোনদিন করতে দেয় নাই, অন্যরা করতে পেরেছে, আমাদের করতে, যেটাকে বলে লেভেল প্লেয়িং। তো লেভেল প্লেয়িং যদি না থাকে, ইনক্লুসিভিটি যদি না থাকে, আর কান্দের মধ্যে হলে আপনার হলো মিথ্যা মামলা, ট্রাভেল রেস্ট্রিকশন, তাহলে একটা মানুষ তো এলাকা ক্যাম্পেইন করতে তো ভয় পাবে। তো ওই ফিয়ারেই জাতীয় পার্টি ছিল, এবং ইউনূস সাহেব ওটারই প্রিভিলেজটা নিয়েছেন, এবং সেই প্রিভিলেজের কিছুটা খালি ময়দানে গোল দিয়েছে জামাত। খালি বিএনপির তো যেটা ভোট আছে সেটাকে নিতে পারবে না, বা জামাত খালি ময়দানে গোল দিয়েছে। তো এই জন্য আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি আবার দাঁড়াবে, কারণ ওই নেতারা কেউ কিন্তু মারা যায় নাই। এরশাদ সাহেব একা মারা গেছেন ঠিকই, কিন্তু ওই নেতারা কিন্তু এখনো বেঁচে আছেন। জিএম কাদের তো 96-এ ঢুকেছে পলিটিক্সে, আর জাতীয় পার্টি যখন ফর্মেশন হয়েছে এই সিনিয়র নেতাদের হাত দিয়েই হয়েছে।